আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আমি আবু সুফিয়ান আল মাদানী আখলাকে সাহাবা পেজ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে একটি বিষয় আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করতেছি। আশা করি এই জিনিসটা আপনাদের প্রত্যেকের কাজে লাগবে, বিশেষ করে যারা তদবিরের কাজ করেন এটা আপনাদের জন্য সবচাইতে বেশি উপকারে আসবে। সেটা হচ্ছে যেই সমস্ত ঘর বাড়ি সংক্ষিপ্তভাবে আপনি বন করতে চান, মানে ব্যয়বহুল খরচ বহন করা তাদের পক্ষে সম্ভব না, এখন সংক্ষিপ্ত পরিসরে তার বাড়িটা আপনি কিভাবে বন্ধ করে দিবেন, সেই ক্ষেত্রে আপনাদের সামনে যেটা করণীয় সেটা হচ্ছে 33 আয়াত লিখে আপনি 5 টুকরা কাগজ 33 আয়াতে লিখতে 5টা তাবিজ বানাবেন এবং 5টা তাবিজ বানাইয়া বাড়ির 4 কোণে, ঘরের 4 কোণে 4টা এবং মাঝখানে একটা ঝুলিয়ে দিবেন। তাহলে এই ক্ষেত্রে আপনার সংক্ষিপ্তভাবে যেখানে অতিরিক্ত মাত্রায় জিন্নাতের এই জ্বালাতন কম আছে, বেশির মাত্রায় জিন্নাতে জ্বালায় না, বাচ্চারা ভয় পায়, কান্নাকাটি করে, রোগ ব্যাধি ভালো হইতে চায় না, এই ক্ষেত্রে যদি সংক্ষিপ্তভাবে স্বল্প খরচে কেউ বাড়ি বন করতে চায় 33 আয়াত দিয়ে একটি ঘরকে এইভাবে উপরে বন করা সম্ভব। এটার সাথে আপনি চাইলে একটা জিনিস অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে আপনি যখন 4 কোণায় 33 আয়াত লিখা 4টা তাবিজ বেঁধে দিবেন, তাহলে সেই ক্ষেত্রে বাঁধার সময়ও আপনি চাইলে 4 কোণে 4 জনকে দিয়ে আজান দেওয়াইবেন এবং মাঝখানে আপনি দাঁড়াই আজান দিতে পারেন। এটার সাথে আপনাকে আরেকটা জিনিস অ্যাড করা যেতে পারে, সেটা হচ্ছে আপনি 1 পাওয়া সরিষা দানা, 1 পাওয়া কালো জিরা এবং 1 পাওয়া ধূপের গুঁড়া, এই 3টা জিনিস এবং 1 কেজি বালু দিয়া আপনি ওই কিছু আমল করে, কিছু আমল বলতে আমি সংক্ষিপ্ত আমল বলে দিচ্ছি, যেহেতু সংক্ষিপ্ত পরিসরে ঘরবন, সংক্ষিপ্ত আমলটা হচ্ছে সূরা জিন 3 বার পড়া, সূরা মুজাম্মিল 3 বার পড়া, সূরা ইয়াসিন 1 বার পড়া, আর সেই ক্ষেত্রে আপনাকে সূরাতুল ফাতিহা 14 বার, সূরা ইখলাস 21 বার, আর আপনি যেখানে দুরুদ ইব্রাহিম পড়বেন 14 বার। এগুলা পড়ে আপনি এই জিনিসগুলাতে দম করবেন। দম করে আপনি চাইলে সেখানে একটা জিনালি জলিরও ব্যবহার করতে পারেন। আর যদি জিনালি জলি অর্থাৎ যেটা লোহার প্যারাগ, এটা যদি আপনি ব্যবহার না করেন তাতেও কোনো সমস্যা হবে না, যেহেতু এটা সংক্ষিপ্ত পরিসরের কাজ। এই কাজটা আমরা করি যাদের অর্থনৈতিক দুর্বলতার কারণে, যারা সঠিকভাবে এটা করতে বড়টা খরচ বহন করতে পারবে না, 5,000 টাকার ভিতরে একটা ঘর বহন করতে চায়, এটা তাদের জন্য। তো আপনি সেই ক্ষেত্রে এই কাজগুলি করে 4 কোণে 4 জন আজান দিবে, আপনি মাঝখানে আজান দিবেন, আজান দেওয়া শেষ হলে তাবিজগুলি হয় বেঁধে দিবেন, নয়তো মাটির নিচে পুঁতে দিবেন, যেটা আপনার জন্য সুবিধাজনক হয় আপনি সেটা করবেন। যদি ঘরের কোণে বেঁধে দিতে হয় তাহলে কষ্টিপ দিয়ে, পলিথিন দিয়ে এটাকে ভালোভাবে পেঁচিয়ে এমন ভাবে এটাকে বাঁধতে হবে যাতে করে সুতাটা নষ্ট না হয়ে যায়, তাড়াতাড়ি এটা হারিয়ে না যায়। মাটির নিচে পুঁতে দিলে জিনিসটা নিরাপদে থাকে। অনেক সময় অনেকে চায় যে না ঘরের কোণে বেঁধে দেন, তাহলে আপনারা সেই ক্ষেত্রে মজবুত সুতি দিয়ে সেখানে এটাকে বেঁধে ঝুলিয়ে দিবেন। আর আপনি বালুগুলো আজান চলাকালীন সময় চারপাশে ছিটে দিবেন। সেই ক্ষেত্রে আপনাকে আরেকটা জিনিস করা যেতে পারে, সেটা হচ্ছে ঘরের ভিতরে তো বালু ছিটানো যায় না, সেই জন্য আপনি গোলাপ জল পড়ে দিবেন। একই আমলের মধ্যেই আপনার এইটা হয়ে যাবে, বাড়তি কোনো আমল করতে হবে না। যখন আপনি বালুগুলা দম করবেন তখন আপনি চাইলে গোলাপ জলের মধ্যে একই সাথে দম করে এবং সাদা পানির সাথে একই সময় দম করে, সাদা পানিগুলা ঘরের মানুষ খাবে আর এই গোলাপ জলের পানিগুলা ঘরে ছিটাবে। তাহলে এই অল্প পরিসরে আপনি চাইলে সংক্ষিপ্ত ভাবেও একটা ঘর বন করে দিতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।